একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, 4টা পেঁয়াজ আর 8-10টা শুকনো মরিচ। এই সব মশলাগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হাঁস ভুনার রেসিপি। আমি 2 রকমভাবে হাঁস রান্না করি, কিন্তু আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চাচ্ছি এটা খুবই সহজ একটা রেসিপি। আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে কিভাবে সহজ রেসিপি দেওয়া যায়, সেই প্রচেষ্টা থেকেই আজকের এই রেসিপি। আগে হাঁস রান্না করতে গেলে আমার কাছে খুবই ভয় লাগতো, অনেক ঝামেলা মনে হতো, কিন্তু এই রেসিপি ফলো করে যখন থেকে আমি রান্না করা শুরু করেছি তখন থেকেই হাঁস রান্না আমার কাছে খুবই সহজ মনে হয়। এখানে আমি 1 কেজি ওজনের একটা হাঁসকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে রেখেছি। এরপর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এই সময় চেষ্টা করবেন লবণটা একদম ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার, তাতে করে হাঁসের ভেতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এরপর দিয়ে দিব জিরা, ধনিয়া, পেঁয়াজ, মরিচের সেই পেস্টটা। আরও দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। পর সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য, মানে এই ম্যারিনেশনের জন্য আমি 1 ঘন্টা অপেক্ষা করব। এভাবে ম্যারিনেট করে রাখলে হাঁসের মাংস থেকে যে অনেক সময় একটা ব্যাড স্মেল আসে, এটা আর কখনোই আসবে না। প্রায় 1 ঘন্টা পর হাঁসের মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চলে যাব মূল রান্নায়। প্রথমেই একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। হাঁস রান্নাটা আমি সবসময় সরিষার তেলেই করে থাকি, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। আর যেহেতু হাঁস থেকেও অনেক তেল বের হয়, তাই প্রথমেই অনেক বেশি তেল দিয়ে দিচ্ছি না। তেলটা একটু গরম হলেই দিয়ে দিব 4-5টা লবঙ্গ, 2টা তেজপাতা, 3-4টা দারুচিনি আর 6-7টা সাদা এলাচ। গরম মশলাগুলো যখন তেলের মধ্যে ফুটে উঠবে এবং সুন্দর একটা গন্ধ বের হবে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা একটু বাদামি রং আসলেই দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসটা। হাঁসের মাংসটা দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, উল্টে পাল্টে নিতে হবে। হাঁসের মাংসগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় চুলের জালটা থাকবে একদম মিডিয়াম আঁচে। 5 মিনিট পরে ঢাকনা খুলে হাঁসটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে দিব। এই সময় আমি দেখতে পাচ্ছি হাঁস থেকে কিছুটা পানি বের হয়েছে। এভাবেই খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিব এবং আবারও ঢেকে দিব। ঠিক 10 মিনিট পরে ঢাকনা খুলে আবারও হাঁসের মাংসগুলোকে নাড়াচাড়া করে দিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছি বেশ অনেকখানি পানি বের হয়েছে হাঁস থেকে। এখনও কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক এভাবে হাঁসের মাংস কষানোর প্রক্রিয়াটা চলছে। আমি প্রায় 20 থেকে 25 মিনিট ধরে এভাবে হাঁসের মাংসটাকে কষিয়ে নিয়েছি, কোনো রকম পানি ছাড়া। যদি আপনাদের হাঁস থেকে বেশি পানি বের না হয়, তাহলে আপনারা এখানে কিছুটা পানি অ্যাড করে দিতে পারেন কষানোর জন্য। ঠিক এই পর্যায়ে আমার হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে। হাঁসের মাংসটা যে কষানো হয়েছে এটা কিভাবে বুঝবেন? যখন দেখবেন তেল উপরে উঠে এসেছে এবং সব মশলাগুলো তেলের নিচে জমা হয়ে আছে, ঠিক তখনই বুঝবেন যে মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি হাঁসের মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব গরম পানি। ঠান্ডা পানি ব্যবহার করবেন না, কেননা ঠান্ডা পানি কুকিং প্রসেসটাকে অফ করে দেয়। পানির পরিমাণটা আমি এখানে ঠিক নির্দিষ্ট করে বললাম না, কেননা আমি যে পরিমাণে ঝোল রাখবো ঠিক সেই পরিমাণেই আন্দাজ মতো পানি দিয়ে দিয়েছি।
আপনারা ঠিক কী পরিমাণে ঝোল রাখতে চান ঠিক সেই অনুপাতেই পানি দিয়ে নেবেন। পানি দেওয়ার পরে আবারও হাঁসের মাংসগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মাঝে মাঝে ঢাকনা খুলে হাঁসের মাংসগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। ঠিক এ পর্যায়ে ঝোল অনেকখানি শুকিয়ে এসেছে। যেহেতু আজকে আমি হাঁস ভুনা করব, তাই পানিটা আরও একটু শুকিয়ে নিতে হবে হাঁস ভুনার জন্য। এই পর্যায়ে দেখা যাচ্ছে পানি একদমই শুকিয়ে এসেছে এবং হাঁসটা একদম ভুনা ভুনা হয়ে গেছে। মশলার উপরে তেল ভেসে উঠেছে। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হয়েছে। একদমই রেডি হয়ে গেছে আমার হাঁস ভুনা। কি দেখতে অনেক লোভনীয় লাগছে না? ঠিক এই পর্যায়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে হাঁসের মাংসটাকে নামিয়ে নেব। এটা আমি অফ ক্যামেরায় করেছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।